হঠাৎ তাণ্ডব সিনেমার মতো আবার এখানে তাণ্ডব সব শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের মেগাস্টার শাকিব খানের সোলজার মুভি শুটিংয়ে। আর শুটিংয়ে কি হয় বা শুটিং কিভাবে হচ্ছে, ওইখানের লোকজন কেমন বা শুটিংয়ে কি শুট হচ্ছে, আজকে আমি সবকিছু দেখাবো এই ভিডিওতে। তো আমার সাথে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের কল টাইম ছিল 11টার ভিতরে। তো আমরা চলে গেলাম কুড়িল বিশুট সবাইকে নিয়ে। তো এখানে 4টি বাস এখানে আমাদের জন্য রেডি আছে। তো এখানে বিভিন্ন ক্যাটাগরি আর্টিস্ট যাবে এই বাসগুলোতে। তো সবাইকে নিয়ে প্রকৃতি সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা রওনা হয়ে গেলাম। আর চারদিকে সুন্দর একটা ভিউ ছিল, বৃষ্টিময় একটা ওয়েদার ছিল। তো আমরা আমাদের স্পটটা ছিল বাণিজ্য মেলাতে। তো এখানে হচ্ছে আমাদের মিন শ্যুটটা হবে। তো এখানে সাকিব ভাইয়ের যে একটা পার্ট ছিল এখানে উনি থাকবে। তো এটার জন্য এখানে বিভিন্ন সেট রেডি করতেছে তারা। এই যে লাইটিংয়ের যে বিষয়টা এখানে তারা রেডি করছে। আর এদিকে আমাদের যে পুলিশ বাহিনী বসে আছে যদি কোনো গন্ডগোল না হয় সেদিকে খেয়াল রাখার জন্য। আর আমাদের এদিকে শুটিং সেট সব কিছু রেডি করতেছে। তো হঠাৎ এখানে একটা দুর্ঘটনা ঘটে গেল। তো আমাদের শুটিংটা আরও আগেই শুরু হওয়ার কথা ছিল, হঠাৎ করে এখানে তুমুল জোরে বাতাস বইতে শুরু করলো। যার কারণে আমাদের শুটিং স্পটের যে লাইটটা ছিল লাইটটা এখানে অলরেডি ভেঙে পড়ে গিয়েছে এক প্রকার। তো শুটিংয়ের এইদিকে একদিক দিয়ে আমাদের লসই হয়ে গেল। তো সময়টা নষ্ট হলো। তো আর কী করা, সবাইকে নিয়ে এখানে আড্ডা দিলাম। আর সবাই এখানে সেই সকাল থেকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, অনেকে আসছে যে সাকিব ভাইকে এক নজর দেখার জন্য। আমি নিজেও খুবই এক্সাইটেড সাকিব ভাই কখন আসবে। তো এখানে অনেকক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেল আমাদের শুটিংয়ের জন্য, মানে লাইটিং টাইটিং ঠিক করতে করতে করতে। তো এক সময় দেখলাম আমাদের কাঙ্ক্ষিত সময়টি চলে আসলো। আমাদের মেগা স্টার শাকিব খান চলে আসলো এই শুটিং স্পটে। তো উনি যখন আসে তো সারাদিনের যত ক্লান্তি ছিল ভাই বিশ্বাস করবেন সব ক্লান্তি দূর হয়ে গেছিল আমার এখানে। ভাই এখানে ছিল একটা হুডি পরা এসে এখানে কয়েকটা শট দিল। হ্যাঁ, দেখলাম ওনাকে দু একটা টেক দিছে, ফাইনাল হয়ে গেছে। আসলে মেগাস্টার তো আর এত শট দিতে হয় না। দু একটা শট দিল উনি, এই দু একটা শটেই ওনার ফাইনাল শট হয়ে গেল। আর আমার এখানে একটা ক্যারেক্টার ছিল এখানে পুলিশের হিসাবে। তো সিনেমাটা আসলে দেখতে পারবেন আমি এখানে পুলিশ ছিলাম। সাথে আমাদের আদার্স যে আর্টিস্টগুলো ছিল, একজন হচ্ছে তকির আহমেদ আর একটা হচ্ছে তারেক আনাম আর কি। তো দিনটা ভালোই লাগলো, সবাইকে নিয়ে এনজয় করলাম। সবাই আমার পাশে থাকবেন, আমার এই চ্যানেলটি নতুন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকবেন। ধন্যবাদ। তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি?